তো এই দেখো বাড়ির অবস্থাটা, এখানে হচ্ছে সব গাছপালা দেখো কাটা হচ্ছে। ওই যে বাপি এখন এই গাছপালা সব কাটছে। এই যে এখানে হচ্ছে একটা সাদা ফুল গাছ ছিল, গাছটা অনেক বড় হয়ে গেছিল, এই যে মাঝখান দিয়ে পুরো কেটে দিয়েছে, পুরো অনেক বড় হয়ে গেছিল গাছটা। আর এই দেখো এর সাথে পান গাছ লাগানো ছিল, পান গাছটাও কাটা পড়েছে। এই দেখো পান গাছ, কত বড় বড় পান হয়েছিল, কত বড় বড় পান হয়েছিল। পান গাছটাও পুরো গেছে, এত বড় গাছ। দেখেছো সাদা ফুল গাছটা অনেক বড় ছিল, সাদা ফুল গাছটা, যার জন্য ফুল পাড়া যেত না, তাই গাছটাকে কেটে ফেলা হয়েছে মাঝখান দিয়ে, যাতে ওখান দিয়ে আবার নতুন করে ডালপালা ছাড়ে। এই গাছটা, লেবু গাছটা তো পুরো নিচের শুয়ে পড়েছিল, তাই লেবু গাছটাকেও সোজা করা হয়েছে। এখনো বাপি ওইসব কাজ করছে, কাটাকাটি কাজ করছে। এখানেও ডালগুলো রাখা হয়েছে, এগুলো দিয়ে হয়তো গাছপালা সোজা করা হবে, যেরকম এই যে এই লেবু গাছটাকে করা হয়েছে। লেবু গাছটা পুরো মাটিতে শুয়ে পড়েছিল। ইয়া বেল গাছের নিচের এগুলো কেটো না, এগুলো কি বাদে না, এগুলো দিয়ে একটুখানি পুজো দিই, উপরের গুলো পাওয়া যায় না, দেখেছো সব কেটে দিচ্ছে। উপরের গুলো পারা যায় না, নিচে একটু কচি কচি পাতা বেরোয়। দেখবা মা আসুক, তোমারে দেখবে কি করে। বেল গাছের ডালগুলোও কেটে দিচ্ছে সব। এইখানে এক গাদা জিনিসপত্র, এক গাদা ডালপালা, তার মধ্যে দেখি ও কি করছে। ও খালি শুয়ে রয়েছে। তো তোমাদেরকে তো বলেইছিলাম যে ওর একটাই কাজ, শোয়া আর ফোন দেখা, সেটাই ও করছে। শোয়া আর ফোন দেখা? হ্যাঁ, তোমাদেরকে বললাম না যে সুন্দরবনে খুব সুন্দর একটা ভিডিও আসতে চলেছে, তো তারই কাজ চলছে। কখনো ল্যাপটপে করছে, কখনো মোবাইলে। সবসময় তো ল্যাপটপে বসে থেকে কাজ করা সম্ভব হচ্ছে না, মানে বসে থাকলেও যে কষ্ট হয়। কষ্টের থেকে বড় কথা ও শুয়ে থাকতে ভালোবাসে। তা কিছুটা কাজ করতে করছে, কিছুটা কাজ ফোনে কনভার্ট করে নিয়ে কাজ করছি। তো কিন্তু যেটা বলছি, বারবারই বলছি, সুন্দরবনের কিন্তু খুব সুন্দর একটা ভিডিও আসতে চলেছে তোমাদের জন্য। আর এই ভিডিওর মাধ্যমেই, আজকের ব্লগের মাধ্যমে বলে দিই, সুন্দরবনের যে ভিডিওটা আসছে সেটা প্রথমে ভেবেছিলাম যে একটার মধ্যে করে দেবো, কিন্তু একটার মধ্যে করলে দেখছি মানে অনেক বড় হয়ে যাচ্ছে, বিশাল বড়, মানে অনেক বড় হয়ে যাচ্ছে সত্যি কথা। হ্যাঁ, মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টাও হয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে। সব ক্লিপ নিয়ে নি তাতেই এই। তো তার জন্য ভাবছি যে 3টে পার্টে, যেহেতু আমরা 3 দিন ওখানে স্টে করেছিলাম, 3 দিন 2 রাত, তো তার জন্য আমরা ভাবছি যে 3টে পার্টেই দেবো। আর তাহলে মোটামুটি যা বাদ যাওয়া যেত আর কি ভিডিও ক্লিপ, সবটাই দেখার চেষ্টা করছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব এবং সব মুহূর্তগুলো তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। মানে কোনো রকম, অনেকে কি আছে ধরো, অনেকে এরকম করে যে সুন্দর সুন্দর মুহূর্তগুলো দেখায় আর বাকিটা কিন্তু খারাপ খারাপ জিনিস। মানে আমাদের ভিডিওর মধ্যে কিন্তু ভালো খারাপ সব কিছু পাবে। এবং তোমরা যদি সুন্দরবনে যেতে চাও, অবশ্যই কিন্তু আমাদের ভিডিওটা তোমাদেরকে আগে দেখতে হবে, দেখে তবেই তোমরা বুঝতে পারো সেখানে যাওয়া উচিত কি উচিত না, এবং সেখানে গেলে কি কি সুবিধা অসুবিধা সবটাই আমরা ভিডিওর মাধ্যমে বলে দেবো। ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো এই মেসেজটা তোমাদেরকে দেওয়ার ছিল যে সুন্দরবনের একটা সুন্দর ভিডিও আসছে, আর সেটা আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে একটার মধ্যে করব, কিন্তু একটার মধ্যে হচ্ছে না, সেটা 3টে পার্ট হবে। ওকে, তো আজকের মধ্যে